সাথে কাজ করে কুসুম শিকদার আপুর লাল টিপ আর হচ্ছে শঙ্খনীল সিনেমাটা দেখার পর থেকে আমি ওনার এমনি অনেক বড় ফ্যান ছিলাম ছোটবেলা থেকে। সো ওনার সাথে কাজ করতে পারবো, ওনার ডিরেকশনে কাজ করতে পারবো, ওনার গল্প, সো সবকিছু মিলিয়ে ওনার সাথে কাজ করতে পারাটা আমার জন্য অনেক 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 ভাগ্যের একটা ব্যাপার। তাছাড়া জিতু হাসান ভাইয়ের মতো এত আমার চেয়ে এত সিনিয়র এত সম্মানীয় একজনকে আমি আমার কো আর্টিস্ট হিসেবে পেয়েছি, আমি তার ওয়াইফের রোলই প্লে করেছি। সো এইটা আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। সো আশা করি সবাই সিনেমাটা দেখবেন, সবার ভালো লাগবে। এর আগে তো আপনি আসলে ফ্যাশন ইন্ডাস্ট্রির সাথে যুক্ত ছিলেন খালি মানে সিনেমার এই মানে কিভাবে আপনি সম্পৃক্ত? আমি 2020-এ মিস ইউনিভার্স 2020 থেকে মেইনলি প্রথম আমার এই শোবিজে আসা, আমি ওখানে টপ 10-এ ছিলাম এবং মিস ফটোজেনিক হয়েছিলাম। সো তারপর থেকেই বাংলাদেশের মোটামুটি যতগুলো বড় ব্র্যান্ড আছে সবগুলোর সাথে কাজ যখন করা হয়ে গিয়েছিল, আমার কিছু টার্গেটেড ব্র্যান্ড ছিল লাইক আড়ং, সেইলারি, স্টাসি, ব্লা ব্লা ব্লা। সো ওগুলোর সাথে যখন কাজ করা আমার হয়ে গিয়েছে তখন ভাবলাম যে না, এবার একটু ডিফারেন্ট কিছু করি, নতুন কিছু করি। সো ছোটবেলা থেকে আমার কখনো অভিনয়ের সাথে আমার আমার সংযুক্তি ছিল না, আমি কখনো থিয়েটার বা মঞ্চ আমার করা হয়নি, কিন্তু নাচটা করতাম ছোটবেলা থেকে। সো ভাবলাম যেহেতু আমার বডি মোটামুটি ফ্লেক্সিবল আছে, সো এক্সপ্রেশনস মোটামুটি দিতে পারবো ভেবে আমার ভিজুয়ালে প্রথম এন্ট্রিটা নেয়া। আমার ভিজুয়ালে প্রথম কাজ ছিল হচ্ছে মুস্তফা সরোয়ার ফারুকীর আমার বাংলাদেশ, একটা ছোট 3 মিনিটের ডকুমেন্টারি দিয়ে আমার কাজ শুরু। তারপরে টিভি কমার্শিয়াল, প্রায় অনেকগুলো 3 বছর ধরে টিভি কমার্শিয়াল করছি। তারপরে আমার ক্যারিয়ারের 2 বছরের মাথায় আমার প্রথম একটা সিনেমার জন্য কল আসে, যেটা হচ্ছে গৌতম কৈরির আন্তনগর চরকিতে, ওটা দিয়ে আমার ফিকশন শুরু। আর তাছাড়া হ্যাঁ, সামনে আরো চরকির আরেকটি কাজ আসবে মোশাররফ করিমের সাথে, কাজটির নাম হচ্ছে আচ্ছা আমি নামটা এখন বলবো না, কারণ যেহেতু এখন ওইটা কিছু জানা যাচ্ছে না, বাট খুব শীঘ্রই মোশাররফ করিমের সাথেও আপনারা আমার একটি কাজ দেখতে পারবেন। সামনে আরো কয়েকটি ওয়েব সিরিজের কাজও আমার চলছে। তাছাড়া বিজ্ঞাপন করছি, বড় পর্দায় তো প্রথম অভিষেক হলো, বড় পর্দার আরো একটি সিনেমা করেছি ফখরুল আরফিন খানের নীল যোচনা, যেখানে আমার সাথে ছিল ওপার বাংলার পাওলি দাম। সবকিছু মিলিয়ে সবার দোয়ায় সবার আশীর্বাদে ক্যারিয়ার ভালোই যাচ্ছে, সবাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন। নমস্কার।